তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালে চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালে জেনারেলি আমি দুধ চা কখনো খাই না, কিন্তু আজকে হঠাৎ কি ইচ্ছে হলো, তাই দুধ চা নিয়ে বসলাম। চা খেতে খেতেই কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরে। ওদিকে একটু আলু সিদ্ধ বসিয়েছি, আজকে একটু আলুর চোখা খাওয়ার ইচ্ছে হয়েছে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাক, ভাবছি যে প্লেন পেঁয়াজ দিয়ে রাঁধুনি দিয়ে ডাল করব। করতে করতে চলে এলাম পরের রান্নায়। পরের রান্না বলতে আজকে প্ল্যান করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করব। কেন কি শুভর অফিসে না ভেজ অ্যালাউ, ননভেজ অ্যালাউ নয়। তো সেই জন্য ওকে তো কিছু একটা ভেজ আইটেম করে দিতেই হয়। আর এদিকে ফ্রিজে মাছ আছে, ওটাকে ভাজা করে রাখবো, মাছের ঝোল করব না। কেন কি তেলাপিয়া মাছ তো তো ঝোল করলে শুভ এমনি খাবে না, ভাজা করলে মেবি খেলেও খেতে পারে, সেই জন্য। আর এদিকে হচ্ছে কি ডালটা করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করলে কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আলাদা করে ফোড়ন দিয়ে করার টাইম হয়ে ওঠে না। তাই ডালটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসে, আমি তার মধ্যেই রাঁধুনি, তারপর পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, পরিমাণ মতো যা যা লাগে, আর একটুখানি তেল, সবটাই দিয়ে দিই। আলাদা করে করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। কেন বলো তো, আমাকে 5:30 সময় রান্না শুরু করে 7:30টার মধ্যে শেষ করতে হয়, তারপর আরও অনেক কাজ থাকে। আর আজকে কিন্তু এই রান্নাটাই শেষ নয়, কারণ এইবারে রান্না করে তারপর যাব মায়ের ওখানে, বাবার বাড়িতে গিয়ে আজকে রান্নাটা করতে হবে। কেন কি মা তো সদ্য শরীর খারাপ থেকে উঠেছে, এখনও ভীষণ উইক, আর রান্না করার মতো মানে স্ট্রেংথ এখনও নেই। সেই জন্য মাকে কালকে যখন মা বাড়ি গেলাম, তখনই বলেছি যে ঠিক আছে, তুমি বাড়ি যেতে চাইছো যাও, কিন্তু আমি রান্নাটা গিয়ে করে দিয়ে আসবো। তো টিকলি স্কুলে গেলে তারপর আমি যাব, রান্নাটা করে দিয়ে আসবো, দুদিনের রান্না। তো আপাতত কয়েকদিন যাই, তারপর মায়ের শরীর ঠিক হয়ে গেলে তখন তো আর কোনো অসুবিধা নেই। মা কিন্তু কখনো ছোটো থেকে দেখিনি নিজের শরীর খারাপের কথা বলতে, বা আমি কাজটা করতে পারছি না, কিন্তু এখন এতটাই উইক হয়ে গেছে, মেন্টালি ফিজিক্যালি দুটোই, তার জন্য বলে যে আমি না পারছি না। তো এত খারাপ লাগে, মানে নিজের মায়ের কাছ থেকে পারছি না কথাটা শুনতে কোনো দিন শুনিনি, তো খুব কষ্ট হয় জানো তো। তো যাই হোক, বড় মাকে ডাকছি যেন তাড়াতাড়ি মাকে সুস্থ করে দেয়। তো এবার ওখানে গিয়ে রান্নাটা করে দিয়ে এসে তারপর আবার টিকলিকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি আসবো। বাড়ি ফিরে এক জায়গায়, যেহেতু আমি নেল এক্সটেনশন শেখাই, তো এক জায়গায় শেখাতে যাওয়ার ব্যাপার থাকে সোমবার করে। জেনারেলি আমি বাড়িতেই করি, বা মানে শেখাই, বাইরে কখনো যাই না, কিন্তু এই সোমবার একটা দিন আমাকে যেতে হয়। তো সেই ক্লাসটা করাতে যাব, এসে আবার পড়ানো আছে, পড়িয়ে নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার টিকলিকে পড়াতে বসাতে হবে, কারণ ওর কিন্তু ফাইনাল ভেরিফিকেশান চলছে। তো সেই জন্য একটু চাপেই আছি বলতে পারো। সবটাই ম্যানেজ হয়ে যায়, কাজ করতে আমি ভালোবাসি, সারাদিন কাজ করতে বললেও করে যাব, কিন্তু ওই মায়ের শরীরটা যতদিন আর ঠিক হচ্ছে না, মনটা ঠিক ভালো লাগে না। তো চলো দেখো, রান্নাটা আস্তে আস্তে করছি, ওদিকে মাঝে মাঝে আবার বাসনগুলো ধুয়ে রাখি। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি রান্না করতে করতেই বাসন ধুই, কারণ কি তাহলে আমার টাইমটা কম লাগে। কোনো একটা রান্না বসিয়ে 2-3টে করে বাসন এইভাবে ধুয়ে রাখলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সকালবেলাটাতেই তো আমি ঘর ঝাড়া, ঘর মোছা, জামাকাপড় মেশিনে যেগুলো দিয়েছি ওগুলো বার করে মেলা, সব কাজটাই করি। তার মধ্যে থাকে শুভ টিফিন গুছিয়ে দেওয়া, টিকলির টিফিন গুছিয়ে দেওয়া, ঠিক আছে, এইগুলোও করতে হয়। তো মোটামুটি সকালের এই ফার্স্টের এই ধরো মোটামুটি 8:30-9টা বেজে গেলে কিন্তু আমার দিনের অর্ধেক কাজ হয়ে যায় বলতে পারো। ভোরবেলায় ওঠার এটা একটা অ্যাডভান্টেজ। ছোটো থেকে মা পছন্দ করতো না যে দেরিতে ঘুম থেকে উঠি, বলতো যে ভোরবেলায় ঘুম থেকে উঠলে দিনের অনেকটা সময় হাতে পাওয়া যায়। সেই অভ্যাসটাই রয়ে গেছে। মাঝখানে কিছুদিন যখন টিকলি খুব ছোটো ছিল, রাতে ঘুম হতো না, তখন একটু ব্যাড হ্যাবিট হয়ে গেছিলো। আর এই যে দেখো, একটু কষিয়ে নিচ্ছি আলু ফুলকপির তরকারিটা, কালার দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে, দেখা যাক। কিন্তু এখন না শীত চলে যাচ্ছে, তো ফুলকপিগুলোর কিন্তু আর আগের মতো কোয়ালিটি নেই, বাজে হয়ে গেছে, অনেক ফুলকপিতে পোকা দেখতে পাই। আর এইদিকে হচ্ছে মাছগুলো ভাজা করে নিচ্ছি। ফুলকপির ঝোলটা ফুটছে, ঝোলটা একটু টানলে এটাকে নামিয়ে নেব, তাহলে মোটামুটি আজকের খাবার রেডি। ফুলকপিটাই আর কি শুভকে লাঞ্চে দিয়ে দেবো, ভাত আর ফুলকপির ঝোল নিয়ে যাবে। আর এই দেখো, আমি যখন ভোরবেলায় উঠি ফুলগুলো কিন্তু ফোটে না, এই যে এখন আস্তে আস্তে দিনের আলো ফুটেছে, এখন ফুলগুলো ফুটেছে। আর শীতকালে তো ফুল পুরোপুরি বন্ধ ছিল, এখন আবার গরমকাল, তাই জন্য ফুল ফুটতে শুরু করেছে। সকালে যখন উঠি কেমন একটা আধ ফোটা হয়ে থাকে, তারপর যখন আস্তে আস্তে আলো পায় তখন আস্তে আস্তে ফুলটা ফোটে। এইবার দেখো চলে এসেছি এই বাড়িতে, মানে বাবার এখানে। তো এখানে এসে দেখো প্রথমে ঘরটা মুছছি। তোমরা হয়তো ভাববে যে আমি মানে বাড়ির জামা
মানে কাজ করছি, অথচ এরকম ড্রেস পরে কেন করছি, বাইরের জামা পরে কেন, কি আমি একেবারে এখান থেকে সমস্ত কাজ সেরে টিকলিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ঢুকে যাব। তো সেই জন্যই এখানে রেডি হয়ে এসেছি আর কি, টিকলিকে স্কুল থেকে নিতে যাব, একবারে রেডি হয়ে এসেছি। তো ঘরগুলো মুছে দিলাম, মা সকালবেলা উঠে ঝাড় দিয়ে রেখেছিলো, বিছানাপত্র তুলে রেখেছে, খাবার জল টল ভরে রেখেছে, ওগুলো করে রেখেছে। তো যাই হোক ঘরগুলো মুছে দিই, আর ওদিকে রান্নার কাজটাও করছি, কিন্তু ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো দেখি কত তাড়াতাড়ি করে ফেলতে পারি, কেন কি এখানে ঢুকতে ঢুকতে আজকে 10টা বেজে গেছে, হাতে আছে মাত্র 1.5 ঘন্টা সময়। ভাত সকালে মা করে নিয়েছে, ভাত ডালুগুলো করে নিয়েছে, তো হাতে 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু বাকি কাজটা করতে হবে। আর এদিকে দেখো ঘরটা অনেক দিন, মানে বাবা কি বলো তো, আমার বাবা না একদম ঘরে কাজকর্ম পারে না, মা কোনো দিনই আমাদের কাউকেই ঘরে কাজকর্ম করার কথা কিছু বলতো না, সবটাই একা নিজের হাতে করে গেছে। তো এখন বুঝতে পারি জানো তো, যে বাবা মার বার্ধক্যটা সন্তানের কাছে কতটা কষ্টের, নিজের চোখে এগুলো দেখাটাও কিন্তু ভীষণ কষ্টের, খুব খারাপ লাগে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, এবার প্রথমে একটু বিনস ভাজা করব। মা দেখলাম একটু বিনস কেটেছিল, মানে ভেবেছিল বোধহয় সবজি কাটবে, কিন্তু তারপরে পারেনি, মানে শরীরে আর অতটা এখনও এনার্জি নেই, তো বিনসটা অল্প একটু কেটেই রেখে দিয়েছে। তো আর আমি আরও কটা বিনস কাটলাম, বললাম একটু বিনস ভাজা করে দিচ্ছি, আর তার সাথে ডিমের ঝোল করে দিচ্ছি সয়াবিন দিয়ে। তো এটাই আজকে বরঞ্চ খাও, আবার দেখছি কালকে এসে অন্য কিছু একটা করব। তো ওই বিনস ভাজাটাই আগে করছি, ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা একটু ঠান্ডা হলে ওটা ছুলবো। আর মা ওদিকে কিন্তু বারবার আসছে, কিছু লাগবে, কিছু করে দেবো, কিছু হেল্প করব। অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো, পারে না তো চুপ করে বসে থাকতে, কিন্তু কি করবে, চেষ্টা করে, বলে তো যে আমি উঠছি, একটুখানি কাজ করতে না করতেই শরীরটা খারাপ লাগছে, আবার বসে পড়ছি। তো ঠিক আছে, মানে আমি রোজ মানে কাজ করে দেবো, তাতেও কোনো অসুবিধা নেই, শুধু এই শরীরটা যেন মার একদম ঠিক থাকে, এটাই ভগবানের কাছে চাইছিলাম। আর তো চলো এই যে বিনসগুলো দিয়ে দিচ্ছি, বিনসগুলো ভাজা হলে, বিনস ভাজা হতে কিন্তু একটু টাইম লাগে দেখবে, কেন কি একটু বড় বড় করে কেটেছে মা, ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, মা একটু পিসগুলো বড় বড় করেছিল, তাই যে কটা আমি কাটলাম ওগুলো আমি একটু ওই সমান সাইজের করার জন্য বড় বড়ই কেটেছি। এবার বিনসটা ভেজে নিই, আর মার সাথে মাঝে মাঝে গিয়ে কথা বলছি, সারাদিন বাড়িতে একা একা থাকে তো, শরীর খারাপ থাকলে একটা টেনশন হয়, যদিও বাবার তো সবসময় মানে রয়েছে, কিন্তু বাবাও তো ধরো দোকান বাজার করবে, কাজে যাবে, সব কিছু নিয়ে অনেকটা টাইমই বাইরে থেকে যায়, তার সেই জন্যই মাকে নিয়ে একটু টেনশন হয়, বারবার ফোন করি। এতদিন তো আমার চোখের সামনে ছিল, অতটা চিন্তা হতো না, কিন্তু কতদিন আর নিজের বাড়ি ছেড়ে মানুষটা বাইরে থাকবে, তারও তো ইচ্ছা করে না বাড়ি ফিরতে। তো আমাকে বলছিল যে 2 সপ্তাহ এখানে ছিলাম, আরও 2 সপ্তাহ প্রায় হসপিটালে ভর্তি ছিলাম, আর ভালো লাগছে না, তাই আমি বললাম ঠিক আছে চলো বাড়ি চলো, আমি রোজ যাব, আমি রোজ গিয়ে তোমার যা যা হেল্প দরকার করে দেবো, আর যতদিন না তুমি সুস্থ হচ্ছ। আর কি বলতো, মনের দিক থেকে না ভীষণ ভয় পেয়ে আছে, মানে ওই একবার হসপিটালাইজড হলো না, সেই এক্সপিরিয়েন্সটা থেকে মানে ভীষণ ভয় পেয়ে আছে, সবসময়ই ভয় পায় যে আবার হয়তো শরীর খারাপ হচ্ছে, আবার হয়তো কিছু হচ্ছে, তাই বলছে এত ভয় পেও না, ঠিক আছে শরীর থাকলে খারাপ হবে, কি আর করা যাবে বলো, বয়স হলে তো সব মানুষেরই একটু এত শরীর খারাপ, এইটা সেটা ডিজিজ সে তো লেগেই থাকে। আর মা তো এমনিতে প্রচুর ওষুধ খেতে হয়, ডায়াবেটিস, থাইরয়েড, তারপর কোলেস্ট্রল, ঘুমের ওষুধ, হার্টের প্রবলেম সবই খেতে হয়, তার সাথে আবার এইবার এতটাই অসুস্থ হয়ে পড়েছিল না, তাই জন্য মনে একটা ভয় ঢুকে গেছে। শুধু মার না, আমারও মনে ভয় ঢুকে গেছে, বিশ্বাস করো, মাকে তো এত অসুস্থ ছোটো থেকে কোনো দিন দেখিনি, তো মানে কি বলবো, কীভাবে যে দিনগুলো কেটেছে একমাত্র ভগবানই জানে। তো চল কাজ করতে থাকি, কাজ না করলে তো হবে না, তাই না বলো, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে কাজগুলো দরকার সেগুলো তো করতেই হবে। তাই জন্য খাওয়া দাওয়াটা আমার ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি হিমোগ্লোবিনটা অনেকটা কমে গেছিলো, তার জন্য খাওয়া দাওয়ার দিকেও একটু নজর দিতে হবে। একা বাড়িতে থাকতো, কী জানি কি খেতো না খেতো, আমি কিন্তু ফোন করে জিজ্ঞাসা করতাম যে মা খেয়েছো, বলতো যে হ্যাঁ খেয়েছি, হ্যাঁ খেয়ে নিয়েছি, এই তো খাওয়া হয়ে গেছে, এরকম বলতো, কী জানি আদৌ খেতো কি না, কারণ তাহলে তো এরকম হওয়ার কথা না। যাই হোক ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছুলে নিই, 8খানা ডিম নিয়েছি, 2 দিন চলে যাবে মা আর বাবা দুজনেরই, তারপর কালকে এসে আবার অন্য একটা কিছু বেশি করে দিয়ে যাব, ফ্রিজে রেখে দেবে, 2 দিনের করি, তার বেশি করলে অ্যাকচুয়ালি 2 দিনের বেশি ফ্রিজে থাকলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় দেখবে। আর এই যে বিনস ভাজাটা প্রায় হয়ে এসছে, এটার সাথে একটু গাজর, একটুখানি ক্যাপসিকাম, একটু আলু দিলে ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আজকে এসেছি অনেক দেরিতে, মানে এসেছি ইচ্ছা করে না, বাড়িতে কাজ শেষ করে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এই যে হয়ে গেছে ডিমের ঝোলটা, হয়নি এখনও, ঝোলটা একটু টানাচ্ছি, সয়াবিন দিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি পাতলা করে, বেশি মশলাপাতি দিইনি। তো চলো দেখা যাক, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি।